মাত্র 5 বছরের এই বাচ্চা ছেলেটির শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যান্সার। চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্লাডের স্টেম সেল না পেলে বাচ্চাটিকে আর 3 মাসের বেশি বাঁচানো যাবে না। আর ওই এক রত্তিকে স্টেম সেল দিয়ে বাঁচানোর জন্য 5000 জন মানুষ ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি অবাক লাগছে তো শুনে? এমন দৃশ্য দেখেছেন কোথাও? না, বাচ্চাটির বাবা মা কোথাও বলেননি স্টেম সেলের বিনিময়ে তারা মোটা টাকা দেবেন ডোনারকে। বরং এই সমাজের মানবিক মুখ যে এখনো সম্পূর্ণ বিকিয়ে যায়নি, আজকের এই গল্পটা তারই জলজান্ত উদাহরণ। বাচ্চাটির নাম অস্কার স্যাক্সেলবি লি। ইউকেতে তার বাবা মায়ের সঙ্গে থাকে ছোট্ট অস্কার। এই ছোট্ট ফুটফুটে একরত্তির শরীরে লিউকেমিয়ার একটি বিরল প্রজাতি বাসা বেঁধেছে। এই মুহূর্তে অস্কারকে বাঁচানোর জন্য দরকার স্টেম সেল, যেটা না পেলে সন্তান হারা হবেন এই দম্পতি। ভিডিওতে যাদের ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছেন, এরা কেউ কিন্তু অস্কারের পরিবারের পরিচিত কেউ নন। আগে হ্যাঁ, কিন্তু তবুও এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচানোর জন্য এরা প্রত্যেকে নিঃস্বার্থভাবে ছুটে এসেছেন এবং সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি মাথায় নিয়েই লাইনে দাঁড়িয়ে থেকেছেন। আসুন আজকের ভিডিওতে আপনাদের এমন এক মানবিকতার গল্প বলি, যে গল্পটা শুনতে শুনতে আপনারও মনে হবে পৃথিবীটা আজও ঠিক এই কারণেই এতটা সুন্দর। শক্তি চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতার লাইনটা মনে আছে আপনাদের? মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আসলে মানুষ শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে মান এবং হুঁশের অর্থ। কিন্তু বর্তমান সময়ে আমরা যতই আধুনিকতার শিখরে উত্তীর্ণ হচ্ছি, ততই যেন আমাদের মধ্যে মান এবং হুঁশের অবক্ষয় দেখা দিচ্ছে, তাই না? কিন্তু তবুও কিছু ঘটনা আজও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ঠিক কতটা। জন্মের কয়েক বছরের মধ্যেই অস্কারের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ছোট অস্কার তখন সবেমাত্র স্কুলে যেতে শুরু করেছে। সন্তানের ক্যান্সার ধরা পড়ায় অস্কারের বাবা জেমি লি এবং অস্কারের মা অলিভিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ছোট্ট অস্কার এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অস্কারের স্কুলের শিক্ষিকা বলেন তিনি 20 বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত, কিন্তু এমন বিরল ক্যান্সারে তিনি কাউকে আক্রান্ত হতে দেখেননি। অস্কারকে দেখে বুক ফেটে যেত সবার। রোজ নিজের সন্তানকে একটু একটু করে মৃত্যুর মুখে এগিয়ে যেতে দেখে অস্কারের বাবা মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ ডাক্তাররা এক প্রকার জানিয়ে দিয়েছিলেন সঠিক ডোনারের কাছ থেকে স্টেম সেল না পেলে অস্কার আর মাত্র কয়েক মাস বাঁচবে। আর তাই অস্কারকে বাঁচাতে অস্কারের স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিচিত মানুষজন একটা ক্যাম্পেইন চালু করেন, যে ক্যাম্পেইনের নাম দেন হ্যান্ড ইন হ্যান্ড ফর অস্কার। ওই ক্যাম্পেইনে বহু মানুষ এগিয়ে আসেন স্টেম সেল ডোনেট করার জন্য। অস্কারের স্কুলে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সপ্তাহে 2 দিন করে বসত স্টেম সেল ডোনারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সেখানে সেই লাইন দিয়ে রেজিস্ট্রেশন করতেন হাজার হাজার মানুষ এবং ল্যাব টেস্টের জন্য সোয়াব দিয়ে যেতেন। অস্কারের মা বলেন, আমার সন্তানের জন্য এত মানুষকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে আমি আশার আলো দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল এত মানুষের আশীর্বাদ, শুভকামনা কিছুতেই বৃথা যেতে পারে না। এই লড়াই আমরা জিতবই। সৃষ্টিকর্তা অবশ্য মুখ তুলে চেয়েছিলেন এই অসহায় পরিবারটির দিকে। সেদিন এতগুলো মানুষের লড়াই, এতগুলো মানুষের প্রার্থনা কোনোটাই বৃথা যায়নি। সঠিক ডোনার পাওয়া গেছিল। আজ 9 বছর বয়সের অস্কার সম্পূর্ণ ক্যান্সার ফ্রি। বিগত 2 বছর হয়েছে তার শরীর থেকে ছুটি নিয়েছে লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার মতো মারণ রোগ। সেদিন বহু মানুষ অস্কারের সুস্থতার জন্য আর্থিকভাবেও সাহায্য করেছিলেন এই পরিবারটিকে। ক্যান্সারের মতো যুদ্ধ জয় করে আজ অস্কার একজন বড় দাদা। হ্যাঁ, সম্প্রতি অস্কারের একটা ছোট্ট ভাইও হয়েছে। একটা খারাপ সময় কাটানোর পরে অবশেষে আলোর মুখ দেখেছেন অস্কারের বাবা মা। আসলে খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না, জানেন? শুধু লড়াইটা জারি রাখতে হয়। আপনারাও আশীর্বাদ করবেন ওদের 2 ভাইকে, ওরা যেন সুস্থ সবলভাবে বাকি জীবনটা কাটাতে পারে। গোটা আল্টিমেট মোটিভেশন কর্ণী জানায় অস্কারের বিপদে এগিয়ে আসা সেই সমস্ত মানুষকে, যারা দেখিয়ে দিয়েছেন মানুষ হয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।